ক্যাডার তো যন্ত্রণার কথা গেল না, সবখানে খালি ক্যাডার ক্যাডার ক্যাডার। ক্যাডারের নাম শুনে অস্থির লাগে। ক্যাডারে আবার কি করলো? ক্যাডার আবার কি করে? ধরে নিয়ে গুম করে, নয় খুন করে। এই যে পত্রিকা লাগছে, ক্যাডারের হামলায় 2 জন নাই। এই ক্যাডারকে ধরতে না পারলে শান্তি নাই। ঠিক না, সব ক্যাডার কিন্তু খারাপ না, আর ক্যাডার অর্থও কিন্তু খারাপ না। না, ক্যাডার তো খুব ভালো। তা তুই কোন ক্যাডার? ভালো ক্যাডারও আছে, ওই যে বিসিএস ক্যাডার। তুমি কি বিসিএস ক্যাডারের মানুষগুলো খারাপ করবে? ওইটাও ক্যাডার, এইটাও ক্যাডার। তো ক্যাডার ওইটা কে কি করতেছে ওইটাই বড় কথা। ক্যাডার শব্দটা তো কোনো দোষ নাই। আমার আর জ্ঞান দিতে হবে না, আমার বুঝ আমার কাছে। তুই পোলাপান মানুষ, তোর কথাবার্তার মধ্যে থাকবে ছেলে মানুষই, অথচ কথাবার্তা শুনলে মনে হয় বুড়া মানুষ। আমার মধ্যে তো ছেলে মানুষই আছে, তুমি কি করো না আমার মধ্যে মেয়ে মানুষই দেখছো? এই তোর কিন্তু শনি ঘুরতেছে। আমি কি কইলাম আর তুই কি বুঝছিস? ওইটা বুঝো না লাগে তাও গাইতাছি। ওই যে কইলা ছেলে মানুষই, ওইটার অর্থ জানি, কিন্তু মেয়েদের বেলা ওই একই কথা কয়। হ্যাঁ, তো ওইটা মেয়ে মানুষই কয় না কেন? আবার দেখো, মেয়ে ছেলে বললে বুঝি মেয়ে, আবার এইটার উল্টে যখন ছেলে মেয়ে কয় তখন কিন্তু ছেলে বুঝি না, ছেলে মেয়ে উভয়ই বুঝি, কিন্তু কেন? এই তুই কি আমাদের ক্লাস করা বানাইছিস? একটা কোচিং সেন্টার করবি, একটা কথা মুখেতে বাইর করবার পারিস না, খালি প্যাক 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 করে। মানুষের নাতি নাতি নিয়ে কত গল্প স্বল্প করে আনন্দ করে সময় কাটায়, আর আমার এমন একটা নাতি দিছে যে মুখেতে কথা বাইরই করবার পারি না। আমাদের গোয়ালে টাকা দেওয়ার কোনো গত্যন্তর নাই। না না, কেন না, আমার ভুল হয়ে গেছে। না আমার ভুল হয়ে গেছে। তাহলে চল বাইরে থেকে ঘুরে আসি, আমার এক বন্ধুর বাড়িতে যাবো। চলো, একটা সিএনজিটা আমি পাঞ্জাবিটা পাল্টায় আসি। না না, কি রাগ করো না, ওটা তো সিএনজি না, অটো রিক্সা। সিএনজি চালিত অটো রিক্সা। সিএনজি মানে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। গ্যাসের টাকুন কেমনে? হায় হায় রে, একটু আগে আমি কাল লাগে কামলাম। সব সমস্যার সমাধান হয়, তুমি করলো না? আমরা কি ডিজেল পেট্রোল অকটেন চালিত যানবাহন রে? ওই ডিজেল পেট্রোল অকটেন ভাই বা এমনি তুই ডাকি, তুই সিএনজি তুই ডাকুন কেন? তোর কাউরে ডাকতে হবে না, আমি একাই যাবো, হাইতে যাবো। চল তোর ওই ঘরে ভর্তি করে যাবো, ওই ঘরে তোর হাজত বাস। একা একা তুই কত বক করে, একা একা কত বক করিস দেখবো হবে। 1000 গ্রামে কেজি হইলে 1000 কেজি টান, মনে মনে মিলনা হইলে মিলবে না ওজন। তবে মোহন রে, মোহন কেন এত কথা বলে? এইসব কি গান গাইস? আমি গানের 12টা বাজান শুরু করছিস না? গানের আবার 12টা বাজাইলাম কেমনে? ওই যে গাইলি 1000 গ্রামে কেজি হইলে 1000 কেজিতে টন। ঠিকই তো আছে। ঠিক আছে, সারা জীবন শুনে আসলাম 80 তোলা শের হইলে 40 শেরে মোট। এই তো ভুল কইলা, আমাকে যুগের লোকে চলতে হইব। তখন মন শের সেটাকের যুগ ছিল, আর তখন গ্রাম কেজির যুগ। আমি যাই না শুনে ভুল কামকে। তাই বলে এতদিন ধরে শুনে আসা একটা জনপ্রিয় গানের তুই উল্টা পাল্টা গাবি? না না, তুমি কিন্তু অভ্যাসটা ছাড়ো নাই। কিসের অভ্যাস? এই যে গাড়ি দেওয়া নেই, তুমি বরং আমার বাড়িতে পাঠাই দাও, তোমার সাথে আমার বলবো না। না বোনের কি আছে, বাড়ি খাওয়ানোর কাম না করলেই হয়। আরে এই কেন হয় গান, কিন্তু এতদিন ধরে অনেক ভুলিত হয়ে আসতেছে। তোমার কইলে তুমি উত্তর না দিয়ে আমার দাও শাড়ি, তুমি বললাম আর শাড়ি দিবা না। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আলোচনা করি সব কাম করবো। হ্যাঁ, কি করে আলোচনা কইরা? আমি না না এই লেখালেখির মধ্যে না, এত লেখতে পারি না। এই মধ্যে লেখালেখির কি আছে? লেখালেখি না, এই তো কালকে পরীক্ষা দিয়ে আসলাম, প্রশ্নের লেখা সম্রাট বাবরের জীবনী বিস্তারিত আলোচনা করো। আমি স্যারেরা ডাকলাম, স্যার এটা আসেন আলোচনা করি। স্যার তোমার মতো ধমকটা কইলো, ফাই জানি পাইছ, আর একটা কথা কইলে একেবারে বহিষ্কার করে দিব। আলোচনা মানে কি জানো? এখানে লিখতে বলেছে, এখন তুমি কইলে আলোচনার কথা, আমি কইলাম লেখার কথা, তুমি কইলা ভারী। তা আমি যাবটা কই, বাড়ি ছাড়া গতি আছে? কোনোখানে যাইতে হবে না, এখন যেখানে যাওয়ার কথা সেখানে চল। একদম দাও দিছে, আমাকে জন্য তাকে খাইতে দেরি হয়ে যাবে। চল চলো, খালি তো খাই খাই। লালা, ও লালা, ঘুমাইছো নাকি? লালা, আরে তুই উঠো না, জরুরি আলাপ আছে। লালা, ও লালা, কি শুরু করলি? গরমের দিনে দুপুরে একটু শান্তিতে ঘুমাবো না তুমি না? আমিও তো ঘুমাই নাই, মানে ঘুমাইতে পারতাছি না। মাথার মধ্যে কয়টা প্রশ্ন এসে বহু চালাইতেছে। প্রশ্ন
আবারও প্রশ্ন? এই আমার ঘুমের থেকে গাইকে তুইলে তোর প্রশ্ন করতে হবে? আজ আমি তোর কোনো প্রশ্নের উত্তর দেবো না। না সারা তুমি হ্যাঁ করেছো কোন দিন? আর কই যাইবা চললে? তুমি তো না না যার মানে হলো মনো একেবারে দেখো নেগেটিভ। এই মার বাপরে নানা কবে নাকি দাদা কবে নাকি? অন্য কিছু তো হইতে পারতো। এইটা দেখো দাদা কাকা মামা চাচা এগুলো কোনো কিছুর ভিতরে না নাই, কিন্তু তোমার ডাকতে গেলে পরপর দুবার না ডাকতে হয় কেন? না 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 হয়ে শব্দটা হ্যাঁ হ্যাঁ হইতে পারতো না। হ্যাঁ না হ্যাঁ অমন কি ডাকবি? হ্যাঁ ডবল পজিটিভ হ্যাঁ হ্যাঁ নো না না। দেখ তোমার কারণে আমার প্রশ্নটা মাথায় এসেছে। ওই যে সকালে তুমি কইছিলা আমার মাথাটা নেড়া করতে, তখন থেকে প্রশ্নটা মাথায় ঘুরতেছে। কি প্রশ্ন? ওই যে কথায় আছে না নেড়া একবারই বেল তোলা যায়, এত কিছু তুই বেল তোলার কথাটা কইলো কেন? একবার বেল পরে নেড়া মাথাটা ফাটলে দ্বিতীয়বার আর কেউ যায় না, এর জন্য। খালি কি বেল তুলি মাথা ফাটে? আরে এইটা তো নারিকেল তলাও হইতে পারতো, তাল তলাও হইতে পারতো। বেল গাছের চেষ্টা আর নারিকেল গাছের উঠে তো বেশি। তাছাড়া ধরো একটা নারিকেল যদি নেড়া মাথায় খাড়া হইয়া পড়ে কি অবস্থা রে চিন্তা করছো? তাহলে কি ওই নেড়া কি আর নারিকেল তলা যাইবো? একটু চিন্তা করো না নাই? ওই সব ফালতু চিন্তা তুই কর। এতদিন ধরে একটা কথা চলে আসতেছে, তোর কথায় কি সে কথা পাল্টাতে হবে? তোমরা তো কিছুই পাল্টাইতে চাও না। তোর কথা বলার মাত্রা কিন্তু দিন দিন বাড়িয়ে দিতেছে। অতিরিক্ত কথা কইস, শুনিস নেই তো অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। এই কথাটাও ঠিক না না। ওই যে তোমার খালা তো গারপুরা আমার সরাফত মামা প্রমোশন পাইয়া অতিরিক্ত পরিচালক হয়েছে, সেইটা কি খারাপ? দেশে কত অতিরিক্ত পরিচালক, অতিরিক্ত সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত ইঞ্জিনিয়ার আছে, সবই কি খারাপ? তুই চুপ করবি না মায়ের খাবি? এইবার কিন্তু না তুমিও অতিরিক্ত রাগ করতেছো। এই অতিরিক্ত রাগ ভালো না। সারাদিন ওই আজকে বাংলা মাসের কত তারিখ রে? 16 তারিখ। 18 বৈশাখ আমার একটা দাওয়াত আছে, স্মরণ করা দিস তো। কত তারিখ কইলা? 18 বৈশাখ। আচ্ছা না না এই যে কইলা 18 বৈশাখ, 18 বৈশাখ আমার কি সমস্যা? হ্যাঁ 18 তো কোনো সমস্যা নাই, ওইখানে যা লেখা থাকে সেই অনুযায়ী চলে কইলে কি? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হইল পহেলা, দোসরা, তেসরা, চৌথাতে। কি সমস্যা? সমস্যাটা কি? দেখো 18 পর একটা হসুই লেখা থাকে বলে আমরা কই 18, তেমনি 16, 15, 14, 13, 12, 11 কই। হ্যাঁ কই। কিন্তু ওই যে পহেলা বৈশাখ ওইখানে তো লেখা থাকে 1 লাখ, তো আমরা 1 লাখ না কইয়া পহেলা কইতে, ওইখানে তো পহেলা লেখা থাকে না। তো পহেলা কইতে কি তোর কষ্ট হয়? আর কষ্ট না, আমি নিয়মের কথা কইতাছি। ওই 1 এর পরে না থাকলে ওই 1 লাখ, 2 এর পরে না থাকলে 2 লাখ, 3 এর পরে না থাকলে ওই 3 লাখ, 4 এর পরে না থাকলে 5 লাখ করা উচিত। কিন্তু আমরা তা না কইয়া পহেলা, দোসরা, তেসরা, চৌথা এগুলা কইতে। ওই যে বাচ্চা কাগজ পাব কইলাম 18 তারিখে আমার একটা দাওয়াত আছে, আমার মনে করায় দিস। তাহলে লেকচার শুরু করছেন, মুখ থেকে কথা বাইর করার উপায় নেই। ঠিক আছে মনে করে দিও। তো কিসের দাওয়াত করে রাখো? একটা বউবাদের দাওয়াত আছে। কি ভাব? বউবাদ। এই তো আবার কথা বললাম। এই একটা কথা বলবি, একটা কথা বলবি না, তাহলে কিন্তু তাইলে মার ভাই এই তো কিন্তু কথাটা না কইতে বলো তোমার অস্থির লাগবো, ভিতরে সাপোর্ট করতে থাকবো, শরীরটাও খারাপ হয়ে যেতে পারে। তুমি কি সেটাই চাও? ঠিক আছে, ঠিক আছে কত কিছু শুনি না মানে আজকে ওই বৌবাদ অনুষ্ঠানে তার ভাত দিতে দেয়নি না, তাই পোলাও, বিরিয়ানি, খিচুড়ি। তাই কইছিলাম কি ওসব অনুষ্ঠানে বৌবাদ না কইয়া খাবারের মধ্যে নাম মিলাইয়া বউ বিরিয়ানি, বউ কাচ্ছি কিংবা বউ খিচুড়ির নাম দিলে অসুবিধাটা কি? তাতে কে কি খাওয়াইবো সেটাও না বলে দেবো। পণ্ডিত, ওইগুলিও একরকম ভাত। তবে ভাত বলতে আমরা যা বুঝি ওইগুলি তা না, সবাই তো কয় তরকারি, তাইলে আলাদা করে ভাজি, চচ্চড়ি, কারি এইসব কয় কেন? ঠিক আছে ঠিক আছে, তুই যাই তোর সবকে, আমি ভুল হয়েছে, এবার থাম। হয় নাই এই যে কইলা ওকে, এইটাও আমার কাছে গন্ডগোল মনে হয়। ওকে ওর ছিল ওয়ান কারেক্ট অথবা ওয়ান রাইট, ওটা সংক্ষেপে হওয়া উচিত ছিল এসি অথবা আর, কিন্তু তা না হইয়া ওকে হইল কেন? 100 বার হবে, 1000 বার হবে, সারা পৃথিবীর মানুষের যদি অসুবিধা না হয় তোর অসুবিধা হবে কেন? উত্তর কিন্তু পাইলাম না না। আয় আয় এদিকে আয়, আয় আয় না